বাঁশখালী উপজেলার বন্যা কবলিত খানখানাবাদ ইউনিয়নে লাভশেয়ার বিডির সহযোগিতায় ও বিএনপি নেতা মফিজুর রহমান আশিকের ব্যবস্থাপনায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার ১৮ জুলাই বিকেলে খানখানাবাদ বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। পরে বানভাসী মানুষের বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। লাভশেয়ার বিডির পক্ষ থেকে জানানো হয়, বাঁশখালীর বানভাসী মানুষদের জন্য চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু ও স্যালাইন সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে বাঁশখালী ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের কাজ করবে লাভশেয়ার বিডি। বিএনপি নেতা মফিজুর রহমান আশিক বলেন, যারা মাছ চাষ করার নামে পানি আটকে মানুষকে ডুবিয়ে মারবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে অবৈধ স্লুইস গেট ভেঙে ফেলা হবে। এরকম চাল দেওয়া হয়েছে। আশা করি এই চালগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে। ভবিষ্যতে আরো বেশি ত্রাণ দেওয়া হবে। আমার জানা মতে এ পর্যন্ত সবচেয়ে বেশি সোনোতেই সরকারিভাবে ত্রাণের চাল দেওয়া হয়েছে। আশা করি ভবিষ্যতেও সোনোতে খাদ্য সহযোগিতা তাও ইনশাল্লাহ সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবো না আমার বিশ্বাস। এসেছে, বিভিন্ন এনজিও এসেছে। আমি তাদেরকে, যেহেতু আমার বাড়ি এখানে সোনোতে কত রাস্তা বলেছি, তারপর মাছ ধরা খানখানাবাদ উৎসব এলাকায় যেখানে পানি নিমজ্জিত এলাকা সেখানে ওরা গিয়েছে। তো এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, হয়তো বেশি আমরা দিতে পারি নাই। ভবিষ্যতে যারা পাবেন না তারাও যোগাযোগ করবেন, তাদের জন্য আরো ব্যবস্থা করবো। তবে যেটা সবচেয়ে বড় সমস্যা হলো, যাদের ঘর ভেঙে গেছে তাদেরকে ঘর পুনর্নির্মাণ কাজে যতটুকু পারা যায় সহযোগিতা করা, সেটা সরকারিভাবে করা হবে, বিভিন্ন সংস্থার মাধ্যমে করা হবে। আমি নিজের পক্ষ থেকে যতটুকু পারি করবো এবং লাভশেয়ার ভিডিও করবো। আপনারা সবাই দোয়া করবেন। এই প্রত্যাশা রেখে এখন যারা পেঁয়াজ আছে, আলু আছে, তেল আছে এবং কিছু ওর স্যালাইন আছে। তো সোনুয়ায় যারা আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, যারা এখানে মাছের গোনা করেন, গ্যাস যেখানে করেন, তারা সুইচ গেটগুলো বন্ধ করে রাখেন। তাদের কাছে বলবো, আপনারা এভাবে পানি আটকে রেখে আমার সোনুয়ার জনগণের কোনো ক্ষতি করবেন না, কারো ঘর বাড়ি রেখে যাতে কোনো কাজ করবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আপনারা কেউ বেশি শক্তিশালী হয়ে থাকেন, বাংলাদেশে গত 17 বছরে ব্রিটিশ হাসিনা যত বেশি শক্তিশালী ছিল তাকে ঠিক সেভাবেই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সুতরাং বাংলাদেশে কোনো আর কোনো শক্তিশালী মানুষ নাই। সুতরাং এখানে কেউ কোনো কারো শক্তি প্রদর্শন বা কেউ হ্যাডম দেখাবেন না। পানি যদি জমে না যায় সেই ব্যবস্থাটা করবেন। আমি চেয়ারম্যানকে অনেকবার বলেছি, সেই চেষ্টা করছে, তাকেও নাকি কারা কারা হুমকি দিয়েছে। এই সমস্ত হুমকি যারা দেন তারা বদ্ধ হয়ে যান, না হলে আপনাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং জনগণ মিলে আশা করি, যদি আপনাদেরকে বলবো, যারা সুইচ গেট বন্ধ করে রেখে পানি জমে যেতে মানুষের ঘরবাড়ি ক্ষতি হয়, আপনারা নিজেরা গিয়ে সুইচ গেট ভেঙে দেবেন। কোনো কিছু ব্যবস্থা আমি নিব।